শোন মা, বেশি ভাবিস না, আমি আছি তো তোর সঙ্গে। দাদু, আমি কখনো মিথ্যে বলি না, এই কথাটা তুমি তো জানোই। কিন্তু অদিত আমাকে সবার সামনে মিথ্যেবাদী প্রমাণ করে দিয়েছে। কেউ আমার কথা বিশ্বাসই করতে চাইছে না। দাদু, আমার সাথে এইসব কেন হচ্ছে? আমি এমন কি ভুল করেছি বলো দাদু? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব, কিভাবে আমি এই সবকিছু সামলাবো, কোথায় যাব, কার সাথে কথা বলবো। মা, সব ঠিক হয়ে যাবে। জীবনে কখনো কখনো এমন দুঃসময় আসে রে মা, তাকে পার করতে মনকে শক্ত করে লড়াই করতে হয়। মা, সমস্যা কখনো কখনো এমন গভীর হয়ে যায় বেরোনোর পথ পাওয়া যায় না। তখন নিজের হৃদয়েই আশার আলো জ্বালাতে হয়, সেই আলোতে রাস্তা দেখা যায়। শক্তিশালী হওয়ার মজা তখনই যখন এই গোটা পৃথিবী তোমাকে দুর্বল প্রমাণ করতে চায়। সেই জন্য জীবনে বাঁচতে হলে তাহলে মনের শক্তি আর জেতার ইচ্ছেটা সবসময় থাকা উচিত। কখনো কখনো আমরা নিজেরাই অন্যের কাছে কথা দিয়ে ফেলি, যা সবসময় আমাদের জীবনে একটা লক্ষ্য পূরণে সাহায্য করে। আর তোর মনে আছে, তুইও তো আমাকে একটা কথা দিয়েছিলিস, সবসময় আনন্দে থাকার। তাহলে মা, এবার জীবনটাকে একটু আনন্দে কাটা, আমি তোর সঙ্গে আছি। হ্যাঁ, আমিও কিছু কথা দিয়েছি। অদিতকে উচিত শিক্ষা দেব বলে নিজেকে কথা দিয়েছি আমি। আর ঈশানের মাকে দেওয়া কথাটাও আমাকে রাখতে হবে। কাল তো হ্যাপি ভ্যালেন্টাইন ডে স্যার, নিজের গার্লফ্রেন্ডের জন্য বেলুন নিয়ে যান। আগামী 2 দিনের মধ্যে ঈশান হিয়াকে নিয়ে মুভ অন করার সিদ্ধান্ত নিয়ে নেবে। আমি আপনাকে কথা দিলাম। অনেক সহ্য করেছে ঈশান আমার জন্যে। এবার আমি দায়িত্ব নিয়ে ঈশানের জীবনে হিয়াকে এনে দেব। সারপ্রাইজ ঈশান, আই কান্ট বিলিভ এসব তুমি করেছো। তুমি করেছো এসব কিছু? সারপ্রাইজ? হ্যাঁ, আমি ভাবলাম যে তুমি করেছো। হোয়াট? ইয়েস, তুমি তো আমাকে বলেছিলে এখানে আসার কথা। আরে না, এই দেখো টেক্সট মেসেজ, মিট মি এট ফরেস্ট রিসর্ট শার্প 8 PM। সেম এসএমএস তো আমার কাছে এসেছিল, তাই আমি ভাবলাম তুমি কিছু প্ল্যান করেছো। আই গট ইট, ঈশান কেউ আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করেছে। প্র্যাঙ্ক? ইয়েস, দিস ইজ আ প্র্যাঙ্ক। 2 দিন বাদেই ভ্যালেন্টাইন্স ডে। আমি চাই যে এই ভ্যালেন্টাইন্স ডেতে তুই হিয়াকে প্রপোজ করবি আর ওকে নিজের জীবন সঙ্গী বেছে নে। প্র্যাঙ্ক না, এটা কেউ অনেক পরিশ্রম করে এত কিছু করেছে। হ্যাঁ, আই থিঙ্ক এইসব কিছু রেণুকা আন্টি করেছেন। না, মমতা করেছে। ঈশান, যেই করে থাকো, সবকিছু কি বিউটিফুল। লুক এট দ্য ডেকোরেশন, সুন্দর না? শ্যাম্পেন বটল। ঈশান প্লিজ আমাকে পিঞ্চ করে বলো এসব তুমি আনোনি তো? দিস ইজ ফর ইউ। গিফট? থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। খুলে দেখি। হ্যাঁ,
এই ওড়নাটা পরিয়ে আমি কিন্তু তোকে বুক করে নিলাম। এবার যখন তুই আমার মিসেস হয়ে আসবি তখন এটাই পরে আসিস। ঈশান ঈশান এসব দেখে তোমার বিশ্বাসই হচ্ছে না যে এসব তুমি করোনি। মিথ্যে বলছো তাই তো? ঈশান 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 ওয়াও, তুমি আমার জন্য গিফট কিনেছো। এই ওড়নাটা আমার জন্য কিনে নিয়েছো তুমি? আই লাভ ইট, এটা খুব সুন্দর। কেমন লাগছে আমাকে দেখতে? ঈশান, হ্যাঁ তুমি 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 যদি আমাকে কিছু বলতে চাও তাহলে প্লিজ গো হেড, আমি শুনতে চাই। ঈশান, তুই সত্যি যদি আমাকে বাঁচাতে চাস তাহলে আমি যা বলবো তুই ঠিক তাই করবি। তুই হিয়াকে প্রপোজ করবি আর ওকে নিজের জীবন সঙ্গী বেছে নে। এতটুকু তো তুই আমার জন্য করতেই পারিস। প্লিজ ঈশান, প্লিজ তুই তোর কথা রাখ। তুই যদি তোর কথা রাখিস তাহলে আমি আন্টিকে যে কথাটা দিয়েছি সেটা রাখতে পারবো। Will you marry me? ঈশান, ঈশান, did you just say that? তুমি এইমাত্র কি বললে আমাকে? মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি কোনো স্বপ্ন দেখছি না তো। না 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 ঈশান, আরো একবার প্লিজ বলো, প্লিজ 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 বলো, আর একবার বলো, আমি শুনতে চাই, প্লিজ বলো। কি বলে তুমি এখানে? মিস হিয়া, will you marry me? ইয়েস 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 ঈশান, তুমি ভাবতেও পারছো না, এটা বড় ইয়েস। আমি তো বিশ্বাসই করতে পারছি না। ইয়েস, মাই হিরো জাস্ট প্রপোজ মি। ঈশান আমাকে প্রপোজ করেছে। ইয়েস, থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ ঈশান, থ্যাংক ইউ সো মাচ। তুই আমার কথা রেখেছিস। আমি জানি তোর জন্য এটা একটা ভালোবাসার পরীক্ষা ছিল, কিন্তু হিয়াও তোকে খুব ভালোবাসে। ও তোকে অনেক সুখী রাখবে। ঈশান, তুমি ভাবতেই পারছো না তুমি আজকে আমাকে কতটা খুশি করে দিয়েছো। দিস ইজ দ্য বেস্ট গিফট অফ মাই লাইফ। থ্যাংক ইউ। কি হলো? আমি জানি তুমি নম্রতাকে এখনো খুব মিস করছো, ওর কথাই ভাবছো। হ্যাঁ, হিয়া, আমি তোমাকে মিথ্যে বলবো না, কিন্তু আমি ওকে মিস করছি। নম্রতা আমার ফেলে আসা অতীত, সেই অতীত যা আজও আমার বর্তমানে জড়িত। কখনোই ওকে ভুলতে পারবো না, কিন্তু আমি তোমাকে এইটুকু বলতে পারি যে আমার জীবনে আর আমার মনে তোমার জন্য জায়গা থাকবে। তোমার আর কখনো মনে হবে না তুমি একা। ঈশান, আমি কখনো নম্রতাকে সরিয়ে তোমার মনে আমার জায়গা করতে চাই না। আমি চাই তোমার মনে আমার একটা আলাদা জায়গা হোক। হয়তো নম্রতার থেকে ছোট হবে, কিন্তু প্লিজ আমার নিজের হোক। থ্যাংক ইউ।
যা চাইছিলি আমি করে দিয়েছি নম্রতা। হয়তো এরপর তুই একটু শান্তি পাবি, কিন্তু তাও তুই আমাকে তোর চিন্তা করা থেকে আটকাতে পারবি না। নাইবা থাকলো আর আমাদের সম্পর্কের কোনো নাম, এই নামহীন সম্পর্কটা না হয় আমি বজায় রাখবো। আজ তোকে আমি আমাদের ভালোবাসা থেকে মুক্তি দিলাম ঈশান। তোর ভবিষ্যৎ জীবন যেন অনেক সুখের হয়, উপরবেলা যেন তোকে সব সময় আনন্দে রাখেন। ঈশানের মাকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি, এবারে নিজেকে দেওয়া কথাটা রাখতে হবে। অদিতের বিরুদ্ধে এখন অনেক বড় একটা লড়াই বাকি, আর ওর মুখোশটা আমি সবার সামনে টেনে খুলবো, নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়বো। বুঝলে, নম্রতার অবস্থা দেখে ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, সবাই ওর দিকে আঙুল তুলছে। তুমি কি বলছো? হ্যাঁ গো, কিন্তু তুমি এই কথাটা অন্যদের মোটেই জানিও না। আমাদের নম্রতার মনটা এখন অস্থির হয়ে আছে। তুমি ওই কথাগুলো বিশ্বাস করছো না তো, যেগুলো ও বাড়ি থেকে বলেছে? মানে নম্রতার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর ওর মানসিক অবস্থা। এটা তুমি কি কথা বলছো গো? শোনো, ওর প্রতি আমাদের ভরসা রাখা উচিত। ভরসা করি গো, ভরসা করি, কিন্তু ওকে নিয়ে চিন্তাও তো হয়। সতী, আরে দাদা তুমিও এখানে? কি করছো তোমরা দুজন ঠান্ডায়? ভিতরে চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। যদি এইরকমই চলতে থাকে তাহলে দাদু দিদা একদিনও শান্তিতে থাকতে পারবে না। আমায় কিছু একটা করতেই হবে। ব্যাস, টানটানা। দেখো আমি সবার জন্য কি এনেছি, সবার প্রিয় আইসক্রিম। কি হয়েছে? এইভাবে কি দেখছো? শীতকালে তো মানুষের দুটো জিনিসই ভালো লাগে, এক হলো কম্বল আর একটা হলো আইসক্রিম। সব ঠিক আছে তো সতী? আমার মনে হচ্ছে খুশি হওয়ার নাটক করছে ও। বড় দিদা, এইটা তোমার জন্য, তোমার ফেভারিট আইসক্রিম। আর এইটা তোমার ফেভারিট আইসক্রিম দাদু, এই নাও। নিজের কষ্টটা লুকোনোর দারুণ প্রচেষ্টা করছিস তুই। না দাদু, মাঝে মাঝে কখনো মনটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু দেখো আজকে তো আমি খুব খুশি। সবাই এবার আইসক্রিম খাই। আমার সাথে কি আইসক্রিম শেয়ার করবে? আমি তো করছি, আমি করব। সবাই খুব খুশি, ঈশানও মুভ অন করার চেষ্টা করছে। এবার শুধু ওই অদিতকে উচিত শিক্ষাটা দেওয়া বাকি। কনগ্রাচুলেশনস, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। তাড়াতাড়ি এবার আমাকে আশীর্বাদ করুন। ভালো থাকো, বেঁচে থাকো মা। কিন্তু এমন কি হলো? আপনি জানেন ঈশান আমাকে প্রপোজ করেছে। ও আমাকে বলেছে, হিয়া উইল ইউ ম্যারি মি? আমি তো এখন বিশ্বাসই করতে পারছি না, ঈশান আমাকে প্রপোজ করেছে আর আমি বলেছি ইয়েস। আমি তো ভাবতেই পারছি না, আমি খুব তাড়াতাড়ি আপনার বৌমা হয়ে বাড়িতে আসতে চলেছি। ইয়েস। তুমি সত্যি বলছো? সত্যি বলছি আন্টি। আন্টি না, মম বলো। হ্যাঁ। এই কি করছিস এদিকে? নম্রতা, যা চাইছিলিস হয়ে গেল তো? এবার তুই নিশ্চয়ই খুশি। এই যে আমার
আমার প্রেমিকা, শোন, একটা কবিতা লিখেছি তোর জন্য। সময় যখন থমকে দাঁড়াবে, নিরাশার পাখি দু হাত বাড়াবে, তখন অন্ধকারের আলো হয়ে আমার এই ভ্যালেন্টাইন্স ডে কার্ডটা খুঁজে পাবে। क्या देखना था मगर क्या दिखा, किस्मत में शायद यही था लिखा। वारियां वारियां थी जान वारियां, वारियां वारियां थी जान वारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां। নম্রতা, কি হয়েছে মা? কি ভেঙে গেল? সব ঠিক আছে তো? কিচ্ছু না দিদা, মাঝে মাঝে বলকা জিনিস তো ভেঙেই যায়, ওইগুলি কুড়িয়ে এক জায়গায় রাখছিলাম। নম্রতা, কি হয়েছে মা? কেন এত চিন্তা করছিস? কোন চিন্তা তোকে ভেতর ভেতর শেষ করছে? তুই দিদাকেও বলবি না? তেমন কিচ্ছু নয় তো দিদা, বরং আজকে তো আমি খুব খুশি। আরে মম, তুমি যত ইচ্ছে খুশি হও না কেন, আমার থেকে বেশি তো খুশি হতে পারবে না। দাদা, বাহ, কংগ্রাচুলেশন হোক বৌদি। মম, এবার যত তাড়াতাড়ি সম্ভব দাদার বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলো, ওর মুডটা চেঞ্জ হওয়ার আগে। এত কষ্ট করে এই আনন্দটুকু দেখার ভাগ্য হয়েছে, যেন কারো নজর না লেগে যায়। থু 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 থু। এবার দেখো কেমন হই হুল্লোড় করে তোমাদের বিয়েটা দিয়ে তোমায় এই বাড়িতে নিয়ে আসি। আমি চাই আমাদের বিয়েটা একদম সিম্পল ভাবে হবে। আরে কেন? আরে না না, এমন হতে পারে না। একটাই তো ছেলে আমার, আমি তো নিজের সব ইচ্ছে পূরণ করব, তাই না ঈশান? হ্যাঁ মা। হিয়া, তুমি তোমার মাকে এইসব কথা জানিয়েছো তো? ওনার তো সব জানা দরকার। না, কিন্তু আপনি ওসব নিয়ে টেনশন করবেন না, আমি কথা বলে নেব। মা তো এমনি রাজি হয়ে যাবে। আফটার অল আমার খুশিতেই তো মায়ের খুশি। আচ্ছা আন্টি, এবার আমি যাই, আমাকে একটু মায়ের সঙ্গে কথাও তো বলতে হবে, মাকেও তো গুড নিউজটা দিতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, টেক কেয়ার, বাই মল্লিকা, বাই বাই। যা ঈশান, ওকে ছেড়ে দিয়ে আয়। ব্যাপারটা তো বেশ ভালোই, কিন্তু এটা বুঝতে পারছি না যে দাদা এত তাড়াতাড়ি রাজি কি করে হলো। এবার শুধু আমি বলবো না, আমি আমার নিজের কথা প্রমাণ করে দেখাবো। আগামী 2 দিনে ঈশান হিয়ার সাথে নিজের লাইফে মুভ অন করার সিদ্ধান্ত নিয়ে নেবে, আমি আপনাকে কথা দিচ্ছি। তা যেভাবেই মানুক, বাস রাজি তো হয়েছে। আর হিয়া এতটাই ভালো যে ওই ঈশানকে খুব ভালো রাখবে, আর ওই ঈশানের উপযুক্ত। হ্যালো মম, আজকে আমি ভীষণ খুশি। টুডে ইজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। আমি তোমাকে কিছু বলতে চাই, মন দিয়ে শুনবে প্লিজ, ওভার রিঅ্যাক্ট করো না। একটা বড় গুড নিউজ আছে। কি গুড নিউজ মম? মানে ঈশান আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে আর আমি ওকে হ্যাঁ করে দিয়েছি। হোয়াট? হিয়া, ঈশান তোকে প্রপোজ করলো আর তুই ওকে হ্যাঁ করে দিলি? And you are thinking that this is a good news. আমি না ঈশানকে খুব ভালোবাসি, and I know আমি খুশি হলে তো তুমি খুশি হবে, তাই না? Mom, I need your blessings and your support. Please আমাকে congratulate. তখন সেটা পাওয়ার জন্য তো জেদ চেপে যায়। তুই একটা কথা তোর মাথায় ভালো করে ঢুকিয়ে নে হিয়া, যেসব ভালোবাসা বলে কিছু হয় না। লাইফে টাকাটাই ইম্পর্টেন্ট, দ্যাটস ইট। আর ঈশান একটা সাধারণ চাকরি করা ছেলে তোর চাহিদা পূরণ করতে পারবে? তোর বিলাসবহুল জীবনযাপনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবে তো? হিয়া, I don't know what is wrong with you. কারণ মম, আমার কাছে ভালোবাসাটা ইম্পর্টেন্ট, টাকা নয়। আর আমি তোমাকে কি করে এক্সপ্লেইন করব যে আমি ঈশানের সঙ্গে জড়িত সব কিছুকে ভালোবাসি? ওকে, ওর ফ্যামিলিকে, ওর বাড়িটাকে, ওর শহরটাকে, সব কিছুকে। আর আমি এটা বুঝতে পারছি না, ভালোবাসা নিয়ে তোমার এত প্রবলেম কিসের?
মম হোয়াট এভার ইট ইজ, তোমার জীবনে ভালোবাসা নিয়ে যে ফিলোসফি সেটা তুমি আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমি একটা আলাদা জীবন বাঁচতে চাই আর আমি সেটা নিয়ে খুব খুশি। ভালোবাসাই একমাত্র পারে একটা মানুষকে পারফেক্ট বানাতে। মম, তুমি শুধু একবার তোমার চিন্তাগুলোকে সরিয়ে দিয়ে তুমি আমার ব্যাপারে ভাবো। তোমার কি মনে হয় না যে তোমার মেয়ে খুশি হলে তুমিও খুশি হবে? মম, আই প্রমিস ইউ, আমি গ্যারান্টি দিচ্ছি যে ঈশান আমাকে খুব সুখে রাখবে। তুমি রাজি হয়ে যাও না, রাজি হয়ে যাও প্লিজ প্লিজ। ঈশান আমাকে সত্যি ভালো রাখবে প্লিজ, আমি গ্যারান্টি দিচ্ছি। প্লিজ 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 মম প্লিজ। যখন তুই বলছিস যে তুই এতটাই শিওর আর তুই ঈশানকে এতটা ভালোবাসিস তখন ওকে। আর তুই তো জানিস তোর মম তোর একটুখানি হাসি দেখার জন্য সব কিছু সাইডে রাখতে পারে, নিজের জেদ আর নিজের ইগোটাও। I know mom, you are the best mom in the world. Okay mom, I love you so much. আচ্ছা শোনো না মম, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ ওকে বাই, টেক কেয়ার। হিয়া ঠিক আছে। এত আনন্দ করতে গিয়ে আবার আমাকে বিয়ের ডেটটা জানাতে ভুলে যাস না। তুই দেখিস তোর মম ওখানে এমন ডান্স করবে যে সবাই অবাক হয়ে দেখবে। মম তুমি এসব কি বলছো? আমি সবার প্রথম ইনভিটেশন কার্ডটা তোমার কাছেই পাঠাবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ মম, আমি আজকে ভীষণ খুশি। বাই, টেক কেয়ার। ইয়া আমার এই মেয়েটা না একদম ছেলে মানুষ, পুরো আমার মতো হয়েছে। বৌদির নির্দোষ হবার একটা প্রমাণ পেয়ে যাই। আই এম সো সরি নিখিল যে আমি তোমাকে এইভাবে এখানে ডাকলাম, কিন্তু আমার কাছে আর কোনো অপশন ছিল না। তোমায় আমার কথা বিশ্বাস করতে হবে, আমি মিথ্যে কথা বলছি না। অদিত আর বাবা আমাকে 3 দিন ওই বেসমেন্টে বন্দি করে রেখেছিলেন। এইটা আমার কোনো ভ্রম বা মনের ভুল নয়, ট্রাস্ট মি নিখিল। এতটুকু তো আমি বৌদিকে চিনি, বৌদি কখনো মিথ্যে বলবে না। দাদা এত খারাপ কাজ করেছে বৌদির সঙ্গে, ওকে ঠকিয়েছে, তবুও আমাদের জন্য এই বাড়িতে ফিরে এসেছিল। বৌদি যখন বলেছে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। এটা কি? তার মানে সত্যি ড্যাড আর দাদা বৌদিকে এসব কি নিখিল? আর আমি এক্ষুনি বেসমেন্ট থেকে তুমি আসতে দেখলাম, কি করছিলে ওখানে? সব ঠিক আছে তো? আমি এটা বেসমেন্ট থেকে পেয়েছি। তার মানে বৌদি মিথ্যে বলছিল না। আপনার এই ভাইপো আমাকে এই বাড়িতেই বন্দি করে রেখেছিল, বাবা আর আন্টিও ওর সাথে ছিল। বারবার আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে রাখতো ওরা, যাতে আমার জ্ঞান না ফেরে আর ওনাদের সত্যিটা যেন কেউ না জানতে পারে। বৌদিকে অজ্ঞান করে আটকে রাখা হয়েছিল। ওরা বাইরের লোকেদের যেমন বোকা বানাতে পারে তেমন আমাদেরও পারে, কারণ আমরা তো বাড়ির লোক। নম্রতার সাথে থেকে থেকে ও গোয়েন্দাগিরি করতে শিখে গেছে। ওর সবকিছু ফাঁস না করে দেয়। ও মাই গড! না নিখিল, একটা সিরিঞ্জ খুঁজে পেলেই সবকিছু প্রমাণ হয়ে যায় নাকি?
অদিত বাবা, অদিত আর বাবা এত বড় ভুল করতে পারে না। যদি ওরা এসব করে থাকে তাহলে তাহলে ওরা কখনোই একটা সিরিঞ্জ ফেলে আসবে না। নিখিল, নিখিল তুমি বাবাকে তো চেনো। যদি বাবা সবকিছু জেনে যায়, তোমার আর নম্রতার অনেক বড় বিপদ হতে পারে। তাহলে কি করব আমি? আস্তে আস্তে। ওদেরকে বৌদি চিন্তা করছে, বৌদির আমাদেরকে প্রয়োজন। নিখিল, সেই জন্যই তো তোমায় বলছি কাউকে কিচ্ছু বলা যাবে না। নিখিল, যদি বাবা একবার জানতে পেরে যান যে তুমি আর নম্রতা দুজনে মিলে এসব করছো, তোমাকে উনি ছাড়বেন না, আর নম্রতাকেও ছাড়বেন না। নিখিল, আমি এটা চাই না যে তুমি নিজের ফ্যামিলির এগেনস্টে যাও, ওদের থেকে দূরে সরে যাও। তুমি শুনেছিলে তো বাবা কি বলেছিলেন দাদুকে, যে যদি নম্রতা চলে যায় তাহলে আমাকেও যেতে হবে। আর নম্রতার জন্য আমি তোমায় হারাতে চাই না নিখিল, আমি তোমার থেকে দূরে যেতে চাই না। তুমি আমাকে ভালোবাসো না, আমার সাথে থাকতে চাও না তুমি? নিখিল, এমনটা নয় যে আমি নিজের দিদির কথা ভাবি না, আমি খুব চিন্তা করি ওকে নিয়ে। আর ইলেকশনের পরে আমি সব রকম ভাবে ওকে সাহায্য করব এই সব কিছু থেকে বের করে আনার। কিন্তু আমি শুধু ঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। নিখিল, নিখিল প্লিজ, নিখিল আমাকে ছেড়ে তুমি যেও না প্লিজ। নিখিল, আমাকে ছেড়ে যেও না তুমি নিখিল, প্লিজ। এমন ঘরশত্রু বিভীষণকে বিয়ে করেছি, নম্রতার চেলা ওর সেখানে বলিতেই কথা বলে যায়। কোনো ব্যাপার নয়, মগজ ধোলাই করতে আমিও কম চাই না। নিখিল, তোকে অনেকক্ষণ ধরে খুঁজছি, কোথায় ছিলি? অদিত আর বাবা আমাকে 3 দিন ওই বেসমেন্টে বন্দি করে রেখেছিলেন। কি হয়েছে নূর, তুমি কাঁদছো কেন? দাদা তুমি আসলে আমাদের ঝগড়া হয়েছিল। নিখিলকে আমি বলছিলাম যে ফ্যাশন ডিজাইনিং ছেড়ে তোমাকে আর বাবাকে পলিটিক্সে হেল্প করতে, তোমাদের সাথে জয়েন করতে। প্লিজ তুমি মা বা বাবাকে এসব বলো না। আচ্ছা, তোমাদের ঝগড়াও হয়? আমি তো তোমাদের দুজনকে সব সময় রোম্যান্স করতেই দেখেছি। এনিওয়ে নিখিল, নূর ঠিকই বলছে, ইউ শুড জয়েন পলিটিক্স। আচ্ছা ড্যাড নিচে ডাকছে, কালকে ইলেকশনের রেজাল্ট বেরোবে, আর তোর এই দাদার জয় নিশ্চিত। নিচে আয়, কিছু কাজ রয়েছে, কিভাবে সব করতে হবে ড্যাড বলবে। ফোনটা তোলো নিখিল। কার ফোন এসেছে নিখিল? কারণ না, আমি এত কিছু বলার পরেও নম্রতাকে সবকিছু বলে না দেয়। কে জানে নিখিল কিছু পেলো কি না। আদৌ কি ও বেসমেন্ট থেকে কোনো প্রমাণ পেয়েছে? অদিত আবার নিখিলকে কোনো রকম করে ভয় দেখায়নি তো? আগামীকাল বেরোচ্ছে ভোটের ফলাফল। কাল আমরা জানতে পারবো যে কে জিতলো আর কে হেরে গেল। এতদিন ধরে আমরা এক্সিট পোলের যে মতামত শুনে এসেছি, তাতে এই বিধানসভা ক্ষেত্রে মিস্টার অদিতের জয় এক প্রকার নিশ্চিত। কালকে যদি অদিত এই ইলেকশনটা জিতেও যায়, তবুও আমি ওর মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে দেবো। আর কিছু সময়ের অপেক্ষা। কাপুর ম্যানশনে এখন থেকেই উৎসবের আমেজ। মিষ্টির বন্দোবস্ত করা হয়েছে আর পার্টি। আরে ভাবছেন কেন দাদা, অদিত যে জিতছে সে ব্যাপারে আমি নিশ্চিত। আমি 2700 ভোট এগিয়ে আছি। গুড, ভেরি গুড। আচ্ছা নূর, হ্যাঁ মিষ্টি আনানো হয়েছে? হ্যাঁ। বৌদি উপরওয়ালার পুজো করো। আমি এটা বেসমেন্ট থেকে পেয়েছি, তার মানে বৌদি মিথ্যে বলছিল না, বৌদিকে অজ্ঞান করে রাখা হয়েছিল। অদিত দাদা জিন্দাবাদ, অদিত দাদা জিন্দাবাদ, আমাদের পার্টি জিন্দাবাদ।
এখনো পর্যন্ত পাওয়া খবর থেকে জানা যাচ্ছে এই বিধানসভা কেন্দ্রে এখানকার সবচেয়ে নামজাদা প্রার্থী মিস্টার অদিত কাপুর নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী মিস্টার যোগেন্দ্র সিং এর থেকে 2700 ভোট এগিয়ে আছেন। গণনা এখনো জারি আছে, দেখা যাক কি হয়। বৌদি, আজকে কথা বলতে পারবো না। আজকে দিনটা ছেড়ে দাও, পরে দেখা করে কথা বলছি। মনে হচ্ছে অদিত বা ওর বাবা নিখিলকে চুপ করিয়ে দিয়েছে। নম্রতা, এটা তোর জন্য এসেছে। এর মধ্যে কিছু লেখাও আছে। মিসেস অদিত, আগাম শুভেচ্ছা ফ্রম পুলিশ অফিসার এনজিও। আরে বাহ, অনেক গিফট আসছে তো নম্রতার জন্য। অদিত কি ভোটে জিতে গেছে? এক্ষুনি পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে 5000 ভোট পেয়ে মিস্টার অদিত কাপুর সবার থেকে এগিয়ে আছেন। এখনো ফাইনাল কাউন্টিং চলছে, এক্ষুনি জানতে পারবো। ওহো, কত পরিচিতি অদিতে, সেই জন্য তুই এত উপহার পাচ্ছিস। দেখছিস নম্রতা, ওই বাড়ির বউ হওয়া কতটা লাভের। পার্টির সদস্যরা গণনা শেষ হওয়ার অপেক্ষা করছেন। আমি জানি এই বুকে ফ্রুটস মিষ্টি সব অদিত জেনে শুনে এখানে পাঠিয়েছে। হ্যাঁ, কি জিতে গেছে? আমার ছেলে আমাদের পার্টি, আমাদের পার্টি, অদিত দাদা, অদিত দাদা, আমাদের পার্টি, আমাদের পার্টি, এটা খুব ভালো হয়েছে, এবার নম্রতার কথা কেউ শুনবে না। অদিত দাদা, আমাদের পার্টি, আমাদের পার্টি, অদিত দাদা, দেখছি অদিত দাদা, আমাদের পার্টি, আমাদের পার্টি, অদিত দাদা, অদিত দাদা, আমাদের পার্টি, গিয়ে তোর দাদাকে অভিনন্দন জানা। তুই তো জানিস যে আমরা কিছু করতে পারবো না। আমাদের পার্টি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই বিধানসভা কেন্দ্রে নতুন এমএলএ হয়েছেন মিস্টার অদিত কাপুর। সমর্থকেরা এবং পার্টির সদস্যরা তাকে জেতার জন্য অভিনন্দন জানাচ্ছেন। অদিত দাদা জিন্দাবাদ, অদিত দাদা জিন্দাবাদ, আমাদের পার্টি জিন্দাবাদ, আমাদের পার্টি জিন্দাবাদ, অদিত দাদা জিন্দাবাদ, অদিত দাদা জিন্দাবাদ, আমাদের পার্টি জিন্দাবাদ। ওহো, কি ভালো লাগছে। এই জয় শুধু আমার নয়, আপনাদের সবারও। আপনাদের ভালোবাসা সাপোর্টে আজ আমি এইখানে পৌঁছেছি, তাই আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। অদিত দাদা জিন্দাবাদ, অদিত দাদা জিন্দাবাদ, আমাদের পার্টি জিন্দাবাদ। কিন্তু আমার জয়ের আনন্দ আজকে অপূর্ণ, কারণ এই জয়ের যে মূল কাণ্ডারি আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী আমার সঙ্গে নেই। ওর প্রেগন্যান্সির মতো গুরুতর অবস্থাতেও দিন রাত আমার পাশে থেকেছে, আমাকে সাপোর্ট করেছে, কিন্তু আজকেও এখানে নেই। আর এই ইলেকশনের ব্যস্ততার কারণে
আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি। সন্তান হারানোর দুঃখে নম্রতা মানসিক ভারসাম্য হারিয়েছে। নম্রতা, আই এম সরি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আসলে ভুল করে পিছলে গেছে, সরি। ওর সন্তানকে হারানোর দুঃখ থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছে। এখন দাদু দিদার কাছে আছে, সেই জন্য ও যখন আবার এই বাড়িতে ফিরে আসবে সেই দিন এই আনন্দ আমার কাছে দ্বিগুণ হবে। আর আমার জয়ের উৎসব আমি সেই দিনই সেলিব্রেট করব যেদিন আমার স্ত্রী এই বাড়িতে ফিরে আসবে। নম্রতা দিদি, নম্রতা দিদি, অদিত দাদা, অদিত দাদা। আমি জানি যে এই সময় নম্রতাও আমাকে টিভিতে দেখছে। আমি ওকে এটাই বলতে চাইবো যে নম্রতা, প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো। আমরা সবাই তোমার অপেক্ষায় রয়েছি। অদিতের মনটা কত বড়, ও এখনো নম্রতাকে ফিরিয়ে নিতে চায়। অদিত দাদা, দাদা, আমাদের পার্টি, আমাদের পার্টি। একবার যদি আমি ইলেকশন জিতে যাই, তারপরে এই সীতাই রাবণের লঙ্কা থেকে কোনোদিনও বেরোতে পারবে না। এমন ভাবে টেনে নিয়ে আসবো তোমাকে যে তুমি পালিয়ে যাওয়ার আগে কেঁপে উঠবে। আমার স্টিং অপারেশন করবি। আমার আর আমার জয়ের মাঝখানে যে আসবে তার আমি এই অবস্থায় করব। নম্রতা, মা কি করছিস তুই? মা এমন করিস না। শান্ত হ। মিথ্যে কথা বলছে এই লোকটা, মিথ্যে কথা বলছে এই লোকটা, মিথ্যে কথা বলছে। সবার চোখে চোখ রেখে মিথ্যে কথা বলছে লোকটা। শান্ত হ মা। কোনোদিনও আমাকে স্ত্রী হিসেবে মানেনি, শুধুমাত্র আমাকে ব্যবহার করেছে, শুধুমাত্র আমায় ব্যবহার করেছে, শুধুমাত্র আমায় ব্যবহার করেছে। নম্রতা, সামলা নিজে। শান্ত হ মা। স্ত্রী নয়, আমিও স্ত্রী নয়, আমিও স্ত্রী নয়, আমিও স্ত্রী নয়, আমি মিথ্যেবাদী হয়ে লোকটা। কেউ কেউ আমায় বিশ্বাস করে না, কেউ আমায় বিশ্বাস করে না। আমার বৌদিকে ফোন করা উচিত। জানি না ও কতটা দুশ্চিন্তা করছে। হ্যালো নিখিল, আমি মামি দিদা বলছি। নমস্কার দিদা, বৌদির সঙ্গে কথা বলার ছিল। আসলে
ওর শরীরটা খারাপ, বিশ্রাম নিচ্ছে। কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ওর মাথা ব্যথা করছে। আপনি বৌদিকে বলবেন আমি ফোন করেছিলাম। আচ্ছা, বলে দেবো। শান্ত হও, শান্ত হও মা, শান্ত হও। আমার কথা শোন। হ্যাঁ মা, বল কি বলতে চাস বল। হ্যাঁ শুনতে চাই, বল। নম্বরের ঠক, জোর নিজ মনের মানুষ। বলেছিস মা? হ্যাঁ আমরা জানি। আমি এই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য ওর মিথ্যে সঙ্গ দিয়েছিলাম। ও সবাইকে বলেছিল যে আমি প্রেগনেন্ট, আর এখন সেই মিথ্যে কথাটা নিয়ে ও আমাকে সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করছে। মিথ্যে ছিল। তোমরা আমার কথা বিশ্বাস করো না? বিশ্বাস করি আমি বিশ্বাস করি। ছাড়বো না, আমি ছাড়বো না, ছাড়বো না। আমরা ওর নামে কেসও করবো। আমরা ছাড়বো না। আমি শুনেছি, আমি বুঝতে পারছি। কারিমা শান্ত। আগে তুমি আমার কথা শোনো। তোমরা বিশ্বাস করো তো আমি মিথ্যা কথা বলছি না? আমরা কেস করবো। আমরা কেস করবো। আমরা দেখবো ব্যাপারটা। আমরা ছাড়বো না। আমরা ছাড়বো না। আমরা সবাইকে শাস্তি দেবো রে মা, সবাইকে শাস্তি দেবো, সবাইকে শাস্তি দেবো। ছাড়বো না রে মা, ওকে ছাড়বো না। কি করে কথা বলি বৌদির সঙ্গে? এই বোকা নিখিলটা কোনো গোলমাল করার আগেই আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। নম্রতা যতই সত্যি বলুক না কেন, কেউ যেন ওকে বিশ্বাস না করে। সেই জন্য নম্রতার যে মাথা খারাপ সেটা আমাকে প্রমাণ করতে হবে। যে কাজটা অতীত শুরু করেছিল সেটাকে আমি শেষ করব, নম্রতার মাথা খারাপ এটা প্রমাণ করে। অদিতকে আমি ছাড়বো না, অদিতকে আমি ছাড়বো না। তুমি নম্রতাকে কিসের ওষুধ দিলে? ওকে ঘুমের ওষুধ দিয়েছি আমি, তাতে ওর কোনো ক্ষতি হবে না, শুধু শান্তিতে খানিকটা ঘুমোবে। কি হয়েছে বলো তো মেয়েটার? এত রাগ তো কোনোদিন করেনি। কি খারাপ অবস্থা মেয়েটার। এরকম দিন যেন কারোর না আসে। চিন্তা করো না তুমি, ভালো দিন নিশ্চয়ই ফিরে আসবে। খুব ভালো লগ্ন আছে। আশীর্বাদের জন্য 1 মার্চ আর বিয়ের জন্য 5 মার্চ। খুব ভালো লগ্ন আছে, খুব শুভ দিন। হিয়া, তোমার সব ঠিক লাগছে তো? কিছু এদিক ওদিক করতে হলে জানি। না না আন্টি, আমার কোনো প্রবলেম নেই। কি মিস্টার এসপি, ডেটটা তাহলে লক করে দিই? তোমাদের যেটা ভালো মনে হয়। তাহলে ঠিক আছে ঠাকুর মশাই, 1 মার্চ আশীর্বাদ আর 5 মার্চ বিয়ে। আমি তো আমার ছেলেটার চটপট বিয়ে দিতে চাই। কি? নম্রতা টিভি ভেঙে দিয়েছে? আরে মামা, নম্রতা অনেক বড় শক পেয়েছে। আমার তো ওর জন্য খুব চিন্তা হচ্ছে নূর। জানি না আমরা কি করব। তুই প্লিজ ওখানে কিছু বলবি না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মামা, তুমি একদম চিন্তা করো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু মামা, এই অবস্থায় ওকে আমি দেখতে পারছি না গো। কেউ আমার কথা শোনেই না। আমি দিদাকে তো নাম্বার দিয়েছিলাম সাইকোলজিস্টের, বলেছিলাম সাইকোলজিস্টের কাছে নিয়ে যাও, আর উনি একদম ঠিক করে দেবেন নম্রতাকে। কিন্তু না, দিদা তো বিশ্বাসই করছে না যে নম্রতার কোনো সমস্যা হয়েছে। আরে প্রবলেমকে অ্যাকসেপ্ট করলে তবেই তো সেটা সমাধান খুঁজে পাবো, তাই না? হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলছিস নূর। আমার তো মনে হচ্ছে নম্রতাকে এবার ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। আজ এই অবস্থা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম, না জানি ও কোনো ক্ষতি করে ফেলে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। সকলে এটাই মনে করে যে সাইকোলজিস্টের কাছে যায় তাদের হয়তো মাথা খারাপ, আর না হলে মানসিক অবস্থা খুবই দুর্বল। আমার এটা ভালো লাগছে যে অন্তত তুমি এই কথাটা বুঝতে পারছো যে নম্রতার শুধু সবার ভালোবাসাই নয়, বরং ডাক্তার দেখানো খুবই প্রয়োজন। আমি তোমাকেও ওই সাইকিয়াট্রিস্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ নূর, আমি কিছু করছি। চুপ করো বিরাজ,
আমার নম্রতা মানসিক রোগী নয় যে ওকে সাইকোলজিস্ট দেখাতে হবে। ওর শুধু সময়টা খারাপ যাচ্ছে। আমি সারা দিন রাত প্রার্থনা করছি দেখিস ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ কাকি আমি জানি উপরওয়ালা সব ঠিক করে দেবে। ডাক্তার দেখানো তো অসুবিধা কোথায়? আমরা তোর শত্রু নই। তোর কি মনে হয় সত্যি এই চিৎকার চেঁচামেচি, টিভি ভাঙা, হাতের থেকে চুড়ি খুলে ছুঁড়ে ফেলে দেওয়া এসব কেউ এমনি করে? আজ এই সব করেছে, কালকে না জানি আর কি কি করবে। আমার তো ভয় হয় যে ও নিজের ক্ষতি না করে ফেলে, ওর জন্য চিন্তা হয় আমার। কাকু তুমি বুঝতে পারছো তো নম্রতার জন্য এটা খুব দরকারি। আমি কিন্তু সরাসরি এই সিদ্ধান্তে পৌঁছতে পারছি না যে আমাদের নম্রতার কোনো মানসিক সমস্যা হয়েছে, কিন্তু হ্যাঁ ও এখন আগের মতো নেই, অতীতে যেমন ছিল। নিশ্চয়ই ওর সঙ্গে কোনো খারাপ কিছু হয়েছে। দেখো এইরকম সময় শুধু ওকে আমাদের ভালোবাসা দিতে হবে, সঙ্গে থাকতে হবে। দেখো দাদা, একমাত্র নম্রতাই বলেছে যে ওর ওপর অত্যাচার করা হয়েছে, কিন্তু বাকি সবাই বলেছে যে এরকমটা কিচ্ছু হয়নি, এমনকি নূরও কিছু বলেনি। আচ্ছা আমি মেনেই নিলাম যে ওর শ্বশুরবাড়ির লোকেরা মিথ্যে বলেছে, কিন্তু নূর তো ওর নিজের বোন, ও কেন মিথ্যে বলবে? এটাও তো হতে পারে যে বাচ্চা নষ্ট হওয়ার জন্য ওর এই অবস্থা হয়েছে। আমরা যদি ওকে ডক্টরের কাছে না নিয়ে যাই তাহলে কি করে ও ঠিক হবে? একবার ভাবো তো, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, আর এখন যখন মা হলো ওর বাচ্চাটাই নষ্ট হয়ে গেল। এই অবস্থায় কার মাথা ঠিক থাকতে পারে বলো? কাকু প্লিজ, কাকি প্লিজ রাজি হও না, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই না আমরা। হে উপরওয়ালা, যদি কেউ জানতে পারে আমরা ওকে সাইকোলজিস্ট দেখাচ্ছি তাহলে সবাইকে কি উত্তর দেবো গো? দেখো প্রত্যেকটা জিনিসের এক্সপার্ট হয়তো, সেরকম মন আর মস্তিষ্ক বোঝারও এক্সপার্ট আছে যাদেরকে আমরা সাইকোলজিস্ট বলি। নিজের প্রবলেম শেয়ার করতে অসুবিধা কোথায়? কিন্তু দেখো নম্রতা কি রাজি হবে ডাক্তারের কাছে যেতে? ওকে বলার কি প্রয়োজন আছে? বলাটা খুবই দরকার, কারণ ওকে না বলে কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া সহজ নয়। ও যে এটা মানবে না সেটা তুইও জানিস। হ্যাঁ বাবা বলে দেবো আমরা, ওকে শুধু বলবো না যে সাইকোলজিস্টের কাছে যাচ্ছি। সেটাই ঠিক হবে, এইভাবে ও ডাক্তারের কাছে যেতে রাজি হবে। আমার মনে হয় আমাদের এটাই করা উচিত। ঠিক আছে, যদি তোমরা চাও ওকে নিয়ে যাই আমরা কোনো ডাক্তারের কাছে। হ্যাঁ না ঠিক আছে, আমার জাস্ট 15 মিনিট লাগবে। ঈশান শোন, আমি একটু বাদে কল করছি, ওকে? এনে সময় মতো খেয়ে নিস। থ্যাংক ইউ মা। ঈশান তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি, আমার কি হবে? কারণ তুই আমার দিকে তাকিয়ে কথা বলছিস না, তুই এখনো নম্রতার কথাই ভাবছিস, তাই না? কি যায় আসে মা, কিচ্ছু যায় আসে না। আমি হিয়াকে কথা দিয়েছি, আর সেই কথা আমি যে কোনো অবস্থাতেই রাখবো। আমি তোকে খুশি দেখতে চাই, তাই তুই এই সম্পর্কটাকে মন থেকে স্বীকার করে নি। আমি এটাই চাই ঈশান। তুমি আমাকে খুশি দেখতে চাও আর আমি তোমাকে। তুমি যে কাজটা বলেছিলে আমি করেছি। অনেকদিন পর তোমার মুখে খুশি দেখলাম, এর থেকে বেশি আমার কিছু চাই না। আর তোর খুশি? তোমার খুশিতেই আমার খুশি। এখন আসি, আমার কিছু আর্জেন্ট কাজ আছে। ডিনারটা একসাথেই করব। ওকে। কি সত্যি মামা? দাদু দিদা রাজি হয়েছে? হ্যাঁ নূর, কালকে নিয়ে যাচ্ছে ওকে। ভালো হয়েছে তুই আমাকে ঠিক উপদেশ দিয়েছিস। মামা তুমি নম্রতাকে এটা বলনি তো যে তুমি ওকে সাইকোলজিস্টের না না, ওকে শুধু এটুকুই বলেছি যে নর্মাল ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। ভালো করেছো মামা। আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট। শুধু একবার দাদু দিদা নম্রতাকে ওই সাইকোলজিস্টের কাছে নিয়ে যাক, তারপর ওদের মনে যেটুকু সন্দেহ ছিল নম্রতার অসুস্থতা নিয়ে সেটাও দূর হয়ে যাবে। কারণ কাল যখন নম্রতা সাইকোলজিস্টের কাছে যাবে এই সন্দেহটা বিশ্বাসে পরিণত হবে। ইলেকশন তো আমি জিতে গেছি, এবার দেখবে নম্রতা আমি তোমার কি অবস্থা করি।
ওই অদিত তো নিশ্চয়ই তার জিতের আনন্দ নিচ্ছে। নিখিলের সাথে কথা বলে দেখি, হয়তো অত হই হুল্লোড়ের মধ্যে হয়তো ফোন করতে পারেনি আমায়। খুব হয়েছে বৌদি। যাক বাবা, নিখিল স্নান করছে, নইলে নম্রতাকে সমস্ত সত্যি কথা বলে দিত। আর ওই সিরিঞ্জটা, সেটা ওর নিজের প্রাণের বৌদিকে দিয়ে দিত। সিরিঞ্জটা লুকিয়ে ফেলি, এটাই ঠিক হবে। সত্যি কথা বলতে কি, নম্রতাকে মিথ্যে বলে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমার একদম ভালো লাগছে না। ভালো তো আমারও লাগছে না গো, কিন্তু মেয়েটার ভালোর জন্য আমাদের তো এটা করতেই হবে। কোনোদিন ভাবতেই পারিনি যে নম্রতার মতো বুদ্ধিমতী মেয়েকে আমাদের সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। এই যে কার্ড রাখো। দাদু, দিদা, দাদু, গতকালের জন্য আই এম সো সরি। আমিও জানি না আমার কি হয়েছিল আর কেন আমার এত রাগ হয়েছিল। আই এম ভেরি সরি দিদা। কোনো ব্যাপার না মা। আয় মা, কোনো ব্যাপার নয়, তুই মাথা থেকে সব সরিয়ে দে। তুই বল, তুই ঠিক আছিস তো? আচ্ছা তাহলে বলো তো আমায় কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তোমরা বলছিলে বলেই কিন্তু আমি ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছি। তাই তোমাদের দুজনকে একটা প্রমিসও করতে হবে যে তোমরা দুজনও নিজেদের প্রপার চেক আপ করাবে। করাবো। আর তারপরে আমরা টিভিও কিনতে যাব। বুঝলি মা নম্রতা, তুই কাল যেটা করেছিস না বুঝে খুব ভালো কাজ করেছিস। পুরোনো টিভিটা ভেঙেছিস, এমনিই তো প্রবলেম করতো খালি, তাই এই সুযোগে একটা নতুন টিভি তো কেনা যাবে। হ্যাঁ তো বাবা, টিভি তো তখনই আসবে যখন সবাই বেরোবে। চল মা, চলো। নুরমা, কেমন আছিস তুই? নম্রতার সাথে কথা বলাতে পারবে? এই তো ওরা বেরিয়ে গেল ডাক্তার দেখাতে। কোনো জরুরি কথা ছিল কি? না না, আমি এমনি ফোন করেছিলাম নম্রতার খবর নেওয়ার জন্য। উপরওয়ালার কৃপায়ও অনেকটা ভালো আছে। তুই যে ডাক্তারের কথা বলেছিলি তিনি ভালো তো? ব্যাস, আমার নম্রতাকে ঠিক করে দিই। আরে হ্যাঁ দিদা, কোনো উল্টো পাল্টা ডাক্তারের নাম্বার দিয়েছি নাকি? আমি এখানকার সবচেয়ে বড় ডাক্তারের নাম্বার দিয়েছি। নম্রতার জন্য একদম পারফেক্ট উনি। ঠিক আছে, রাখছি। ডক্টর সবিতা বলছেন? তো শাড়িগুলো তোমার পছন্দ হয়েছে তো? আরে অফ কোর্স পছন্দ হয়েছে, কেন পছন্দ হবে না? আপনি সিলেক্ট করেছেন যে। আচ্ছা, এখন থেকেই শাশুড়িকে তেল মারা শুরু? আরে আমি তো কবে থেকেই শুরু করে দিয়েছিলাম, আপনি আজকে বুঝতে পারলেন? আরে দারুণ শপিং হয়েছে তাই না? খুব ভালো, খুব ভালো হয়েছে। আপনি এখানে একটু ওয়েট করুন, আমি এটিএম থেকে টাকা তুলে আনি। হ্যাঁ। আরে তুমি কেন টাকা তুলবে? আরে মম পাঠিয়েছে আমার জন্য। মম বলেছে আমার যা পছন্দ আমি তাই কিনতে পারি। তার মানে উনি এই বিয়েতে রাজি? আমি আপনাকে বলেছিলাম না, আপনি একদম টেনশন করবেন না আন্টি। মম তো আপনার থেকেও বেশি খুশি। যাক, এটা বেশ ভালো হলো। এই ছুতোয় তোমরা দুজন ওনার আশীর্বাদ পেয়ে যাবে। আর এন্টারটেইনমেন্টও। হ্যাঁ, তার মানে মম ভীষণ ভালো ডান্স করে। আর মমের মেয়ের বিয়ে মম ডান্স করবে না, এটা তো হতেই পারে না। নট পসিবল অ্যাট অল। চল। ও, মানিব্যাগটা তো ফেলে এসেছি।
আমাকে ফিরে যেতে হবে। কোনো ব্যাপার নয় দাদু, আমার কাছে কার্ড আছে, আমরা কার্ডে পে করে দেবো। না রে মা, একটু ক্যাশ হাতে থাকা দরকার। হ্যাঁ ঠিক আছে, আমরা কার্ডে দিয়ে তুলে নিচ্ছি। হ্যাঁ সেটাই ভালো হবে। তুই এক কাজ কর, আমায় কার্ডটা দে, আমি টাকা তুলে আনছি। তোমরা ভেতরে যাও। শোনো ভাই, আমি এসে দিচ্ছি। সরি, তুমি সরি। আপনি এখানে কি করছেন? হ্যাঁ ওই সামনেই গুরুদ্বার, ওখানে যাচ্ছিলাম। ক্যাশ ছিল না, ভাবলাম এটিএম থেকে ক্যাশ তুলে নি। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে। আমি আপনাদের বাড়িতে যেতামই আপনাকে ইনভাইট করার জন্য। আপনার জেনে খুব ভালো লাগবে যে ঈশানের বিয়ে ঠিক হয়েছে। খুশির খবর না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব আনন্দের খবর। আমি তোমার আর ঈশানের জন্য খুব খুশি। অনেক কিছু সহ্য করেছো তোমরা। হ্যাঁ, অনেক কিছুই সয়েছি বিশেষ একজনের কৃপায়। কিন্তু ওপরওয়ালা সবই দেখেন, যার যেটুকু প্রাপ্য থাকে সেটুকু সে পাবেই। আচ্ছা আমি আসি। ঈশানের হবু স্ত্রীর সঙ্গে দেখা করবেন না? খুব মিষ্টি মেয়েটা। আমার আর ঈশানের এতটা খেয়াল রাখে যে আপনাকে কি বলবো। ঈশান যে এত ভালো একটা মেয়ে পাবে এ তো আমি স্বপ্নেও ভাবিনি কখনো। ও আশাতে আমি আমার সব কষ্ট ভুলে গিয়েছি। আমি খুব খুশি তোমার জন্য। আচ্ছা এবার আমি আসি। তা নম্রতা কেমন আছে? শ্বশুরবাড়ি ফিরে গেছে না এখনো? দেখো, তোমার নম্রতাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ওর কথা চিন্তা করার জন্য আমরা আছি। আর সেদিন যা যা কথা শুনিয়ে গেছো তাতে আমাদের নম্রতা ভেঙে পড়েছে। তাহলে এই চিন্তার নাটক করার কোনো দরকার নেই। সেদিন আমি যেটা করেছি সেটা একজন মা হয়ে আমার সন্তানের জন্য আমাকে করতেই হতো। আর সেদিন যদি ওকে আমি না থামাতাম না, তাহলে আমার ছেলেটা সারাটা জীবন ওনার নামেই মালা জপত। আর একজন মা হয়ে আমি সেটা সহ্য করতে পারতাম না। আমি যেটা করেছি তার জন্য আমার এক ফোঁটাও আফসোস নেই। এবার এনাকে আমি কিভাবে বোঝাই? যদি আমি নম্রতাকে দিব্যি না দিতাম ঈশানের সঙ্গে দেখা না করার, তাহলে ঈশান হিয়াকে বিয়ে করতে কোনোদিনই রাজি হতো না। হিয়া, will you marry me? তার মানে ঈশান আমাকে নম্রতার কথায় প্রপোজ করেছে, মন থেকে নয়। এইসব কি দাদু? আমরা এখানে কি করছি? এটা তো মেন্টাল হেলথ ক্লিনিক। মা তুই চিন্তা করিস না, শুধুমাত্র আমরা নর্মাল চেক আপ করাবো, তোর অন্য কিছু নয়। আর আমরা তো জানি যে তুই একদম ঠিক আছিস। কি বলো? হ্যাঁ ঠিকই। মা রাজি হয়ে যা। দিদা, এখানে মানা না মানার কথা উঠছে না। কথাটা হচ্ছে তোমরা দুজন আমাকে মিথ্যে কথা বলে এখানে এনেছো। তোমরা দুজন আমাকে বলেছিলে একটা ফিজিশিয়ানের কাছে যাচ্ছি নর্মাল চেক আপের জন্য। তোমরা দুজন তো আমাকে সত্যিটা বলতে পারতে না? দেখ, আমারও ইচ্ছে ছিল না এসব করার, কিন্তু আমাদের মনে হলো তোর জন্য এটাই ঠিক হবে। সেই জন্য আমরা তোকে এখানে নিয়ে এলাম। কাল যেটা তুই নিজের অজান্তেই করেছিস তাতে আমরা সবাই ভয় পেয়ে গেছি। বেচারা দাদু দিদা, আমি ওনাদের মনে কতটা চিন্তা এনে দিয়েছি যে ওনারা ভাবছেন যে আমাকে ভেবে চিন্তে কাজ করতে হবে। ঠিক আছে দাদু, তুমি চিন্তা করো না। যখন এসেইছি আমরা তখন চেক আপ করিয়ে নেব। ওই বাড়ি থেকে ফোন, তার মানে নিখিলই করেছে। দাদু, আমি 1 মিনিটে আসছি। হ্যালো ওয়াইফি, হাউ আর ইউ? কি ব্যাপার নম্রতা, তোমার লাভিং আর কেয়ারিং হাজবেন্ড এমএলএ হয়ে গেছে,
আর তুমি এখন অভিনন্দন জানালে না? অন্তত কনগ্রাচুলেট তো করো। সবাই ফুল দিয়ে আমার বাড়িটা ভরিয়ে দিয়েছে। আমিও তোমায় বুকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি গোলাপের কাঁটাও পাঠালে না। একটা কাঁটা দেয়া ফুল দিয়ে তোমার কি হবে মিস্টার অদিত? আমি তো তোমার পুরো লাইফটা কাঁটা দিয়ে ভরিয়ে দিতে চাই। প্রত্যেকটা অপরাধী কোনো না কোনো ভুল তো করেই, আর তুমিও করবে। তো শুধু অপেক্ষা করছি ওই ভুলটার। আরে 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 প্লিজ 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 প্লিজ, ফোনটা কিছু না। এতদিন পর তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে, মনে যেন শান্তি পাচ্ছি। আচ্ছা, আমি শুনলাম নাকি তুমি বাড়িতে টিভি ভাঙছো? হ্যাঁ, তুমি তো দেখছি আমার থিওরিকে সত্যি প্রমাণ করে দিচ্ছ যে তুমি বাচ্চা হারানোর শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছো। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে ফিরে এসো। আমি একজন ভালো সাইকোলজিস্টের কাছে তোমাকে নিয়ে যাবো, আর যদি প্রয়োজন হয় তোমাকে দেশের বাইরেও নিয়ে যাব, যাতে তুমি ওই বেসমেন্টের স্টোরিটা ভুলে যাও। আর তারপর আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ মিলে সুন্দর লাইফ কাটাবো। আমার বিরুদ্ধে প্রমাণ খুঁজবে তুমি, তুমি সেটাই পাবে নম্রতা, যা আমি তোমাকে দেব। কষ্ট, যন্ত্রণা, ফ্রাস্ট্রেশন আর দুঃস্বপ্ন। আমি জানতাম অদিত নম্রতাকে অবশ্যই কল করবে। কি? নম্রতা টিভি ভেঙে ফেলেছে? কি করে? প্লিজ তোমরা ওকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাও। আরে সেটাই ঠিক হবে, প্লিজ। নইলে কে বলতে পারে ও কি করবে। ব্যাস এটুকুই যথেষ্ট নম্রতার মাথা খারাপের ডেমোর জন্য। প্লিজ আমায় বলবে সত্যিটা কি? কি হয়েছে মা? তোমরা দুজনে অদিতের কথাই বিশ্বাস করো না? কতবার বলবো যে আমি একদম নর্মাল আছি। টিভি ভাঙার ঘটনাটা ও কি করে জানলো? বলো দাদু, তুমি বলেছিলে? দিদা তুমি? এ তুই কি বলছিস মা? আমরা ওকে এসব বলতে যাব কেন? আরে আমাদের তো ওর সাথে কোনো কথা হয়নি। ম্যাম আপনার নাম্বার এসে গেছে, ডাক্তার আপনার আমি কোনো ডাক্তারের সাথে দেখা করব না। ক্যান্সেল দি অ্যাপয়েন্টমেন্ট। মিসেস অদিত,